বর্তমান সময়ে হোয়াটসঅ্যাপ একটি গুরুত্বপূর্ণ অ্যাপস। যে হোয়াটসঅ্যাপের মাঝে আমরা প্রতিনিয়ত আমরা চ্যাটিং করে থাকি, বিভিন্ন ভিডিও এবং বিভিন্ন পিকচার আদান প্রদান করে থাকি, যেটা একটা অতি গুরুত্বপূর্ণ একটি দিক হয়ে গিয়েছে। এই বর্তমান সময়ে আমরা অনেকেই হোয়াটসঅ্যাপে থাকা অনেকগুলো সেটিংস আমরা জানি না। আজকে আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে কিছু ম্যাজিক্যাল সেটিং আমরা দেখে নিব, যেগুলোর কারণে আপনার হোয়াটসঅ্যাপটি হয়ে উঠবে আরও গুরুত্বপূর্ণ। চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের হোয়াটসঅ্যাপের গুরুত্বপূর্ণ ম্যাজিক্যাল কিছু সেটিং দেখে নিই। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ গাজী রফিক অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমি যখনই এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড করব এবং সর্বপ্রথম আপনি নোটিফিকেশনটি পেয়ে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। তো আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওতে চলে যাই। আমরা অনেকেই আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে আমরা চ্যাটিং করে থাকি, অনেকে এসএমএস করে থাকে। অনেকে এসএমএস করলে আমরা দেখা গেছে অনেক সময় কাজে থাকি, অনেক ব্যস্ত থাকি, আমরা অনেকে মেসেজগুলা দেখে এটা অ্যান্সারটা দিতে পারি না, যেটা আমরাও হয়তো চিন্তা করি আমরা সময় যখন সুযোগ পাবো তখন এটার অ্যান্সার দিয়ে দিব। আমরা সিন করেছি, সেটা যিনি এসএমএসটা দিয়েছে উনি দেখে ফেলেছে, কিন্তু তিনি হয়তো বা মাইন্ড করে নিচ্ছে যে আমি তো একটা এসএমএস দিয়েছি, আমার এসএমএসটা রিপ্লাইটা দিচ্ছে না, কিন্তু ও তো সিন করেছে। এখন সেই বিষয় থেকে আমরা মুক্তি পাওয়ার জন্য আমরা আজকে এমন একটি সেটিংস করব, যে সেটিংসটার কারণে আমরা সিন করব ঠিকই, কিন্তু যিনি মেসেজ করেছে তিনি বুঝতেই পারবে না আমি কি এখনো পর্যন্ত মেসেজটি সিন করেছি কি করি নাই। এই জন্য আমাদের সর্বপ্রথম হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে হবে। হোয়াটসঅ্যাপে প্রবেশ করার পরে এখানে থ্রি ডট আইকনে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনি সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করার পরে একবার সর্বোপরে দেখেন প্রাইভেসিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন লাস্ট সিন, অর্থাৎ সর্বশেষ আপনি যে এসএমএসটি সিন করেছেন। বাই ডিফল্ট এখানে এটা অন করা থাকে, আপনি এখানে সর্বশেষ নিচে দেখবেন নোবডি, এটাকে অন করে দিবেন। অন করা দেওয়ার সাথে সাথে এখন হলো কি, আপনি যখনই যত ধরনের সকল এসএমএস আপনি সিন করবেন, কিন্তু কেউ বুঝতেই পারবে না এটা কি আপনি সিন করেছেন কি করেন নাই। আপনি সময় অনুযায়ী আপনি ওটার অ্যান্সার দিতে পারবেন। এবারে আসে দ্বিতীয় ম্যাজিকে। অনেক সময় আমাদের হোয়াটসঅ্যাপে অনেক ভিডিও অথবা অডিও অথবা ডাউনলোড করা প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপের ভিডিও অডিও অথবা পিকচার ডাউনলোড করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমরা আবারও আমাদের হোয়াটসঅ্যাপে আমরা প্রবেশ করব। আবার আগের মতো থ্রি ডট মেনুতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে সেটিংসে চলে যাব। সেটিংসে যাওয়ার পরে এখানে দেখবেন স্টোরেজ অ্যান্ড ডাটা। আমরা স্টোরেজ অ্যান্ড ডাটাতে ক্লিক করব। এখানে আসার পরে আপনি একটু নিচে এসে দেখবেন হোয়েন ইউজিং মোবাইল ডাটা, আপনি এখানে ক্লিক করবেন। বাই ডিফল্ট এখানে ফটো ক্লিক করা থাকবে, আপনি এখানে চাইলে সবগুলো তুলে দিতে পারেন। তাহলে আপনার ফটো, অডিও, ভিডিও, ডকুমেন্ট যা চান সবগুলো আপনার এখানে স্টোরেজে ডাউনলোড হয়ে যাবে। আর যদি না চান, আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি যা চান তাই এখানে দেখাবে। যাই হোক, আমি ফটো দিয়ে দিয়েছি, আপনি আপনার মতো করে যেটাই ডাউনলোড করতে চান আপনি সেটা দিতে পারেন। তারপর এখানে ওকে করে দিবেন। আর যদি আপনি ওয়াইফাই চালু থাকে, আপনার মোবাইলে ওয়াইফাই ডাটা চালু থাকে, তাহলে আপনার ওয়াইফাই কানেকশানে এই যে সকলগুলো এখানে তুলে দেওয়া আছে আমি দিয়ে রেখেছি, আপনার মতো করে আপনিও সেটা দিতে পারেন। সর্বশেষ এখানে ওকে করে দিবেন। এই সেটিংসটার মাধ্যমে আমাদের ওয়াইফাইয়ে যত ভিডিও, অডিও, পিকচার, ডকুমেন্ট যা আছে আমরা আমাদের স্টোরেজ এটা ডাউনলোড করে নিতে পারি। আর যখনই কোনো ছবি বা অডিও ভিডিও আসবে, এটা অটোমেটিকলি এটা ডাউনলোড হয়ে যাবে। তো ভিউয়ার্স, আজকে আমার এই ছোট্ট ভিডিও দেখে
আপনাদের যদি কোনো ধরনের উপকৃত হয়ে থাকে এবং ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটিতে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে ফলো করে রাখবেন। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।